যারা যাকাতটাকে সঠিকভাবে আদায় করেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে সমস্ত আমলের পাশাপাশি তোমরা একটা আমল করবে, সেটা হলো যাকাত। যাকাতটা সঠিকভাবে আদায় করতে হবে। যাকাত যদি সঠিকভাবে আদায় করতে পারো তাহলে তোমরা সকল তোমাদের জন্য জাহান্নামের আগুন আল্লাহ তাআলা হারাম করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে বড় সফলতা হলো জাহান্নাম থেকে বাঁচাও, বড় সফলতা হলো পরকালে আযাব থেকে বাঁচাও। যারা আল্লাহ পাকের উপর রহমত হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তওবা শুরু কোরআনুল কারীমের সূরা তাওবার 34 নম্বর আয়াতে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মুসলমান আর যারা সোনা রূপা জমা করে রাখে আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও, আল্লাহর রাস্তায় তারা খরচ করে না, তাদেরকে দুজকের কঠিন আযাবের শাস্তির সংবাদ দিয়ে দাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন তোমরা যারা সম্পত্তি জমা করে রাখতেছ, স্বর্ণ রূপা জমা করে রাখতেছ, যারা গরিবের হক আদায় করতেছ না, তোমাদের জন্য জাহান্নামের কঠিন আযাব অপেক্ষা করতেছে। কঠিন আযাবের সম্মুখীন হবে কিয়ামতের ময়দানে। ওই সমস্ত মানুষগুলো জাহান্নামের ভয়াবহ আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। মুসলমান, তার মানে হলো স্বর্ণের উপর জমা করা মানে বর্তমানে যার কাছে টাকা পয়সা জমা রয়েছে, জীবনে চলার প্রয়োজনে যতটুকু দরকার তার চাইতে অধিক টাকা যার কাছে জমা রয়েছে তার উপর যাকাত খরচ হয়ে গেছে। যার কাছে 10 টাকা আছে মনে করতে হবে এই টাকার উপরে কিন্তু স্বর্ণ মুদ্রার উপরে টাকা ছাপানো হয়। 10 টাকা টাকা মালিক, 10 টাকার পরিমাণ স্বর্ণ রূপার মালিক আপনি, এটা আপনাকে যাকাত দিতে হবে। আল্লাহ বলেছে আমার নির্দিষ্ট স্থানে যদি তোমরা খরচ না করো তাহলে দুনিয়া ও আখিরাতে তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহর নির্দিষ্ট জায়গা হলো যার সামর্থ্য হয়েছে বছরা যাকাত দেওয়া, কুরবানি করা এবং ফিতরা সঠিকভাবে আদায় করা। আজকে দেখেন যাদের টাকা পয়সা জমা